নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চিকেন কিমা দিয়ে ঘুগনি রেসিপি। স্কুল কলেজ ক্যান্টিনে এইরকম ঘুগনি কিন্তু তোমরা হামেশাই দেখতে পাও, এছাড়া স্টেশনের ধারেও বিক্রি হয়। অসাধারণ স্বাদের এই চিকেন কিমা ঘুগনি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি মুখে লেগে থাকবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করছি। এখন এখানে ঘুগনি মটর নিয়েছি 200 গ্রাম। আগের দিন রাতে আমি মটরটা ভালো মতো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা তোমাদের দেখাচ্ছি যে মটরটা কতটা ফুলে উঠেছে এবং খোসাটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে। 6-7 ঘন্টা ডিফারেন্সে তোমরা কিন্তু রান্নাটা করতে পারো মটরটা ভিজিয়ে রাখার পর। একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে আমি মটরগুলো দিয়ে দিচ্ছি। এখন মটরের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো অল্প লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তবে লবণের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে, বেশি একটা লবণ যেন না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আজকের এই রেসিপিটা ভীষণই দুর্দান্ত একটা রেসিপি। দয়া করে পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3টে সিটি দেবো, তার জন্য কুকারটা গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই এর মধ্যে আলুটা দিয়ে দেবে। আলু সমেত সিদ্ধ করলে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। ঘুগনি করার সময় আলাদা আলু কেটে রান্না না করে একসঙ্গে সিদ্ধ করবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, বারবার কিন্তু এই কায়দায় বানাতে হবে। কিছুটা ভাজা মশলা করব, তার জন্য নিয়ে নিয়েছি দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই ভাজা মশলাটা অবশ্যই বানাবে যাতে ঘুগনির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা মশলাটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব, তারপর এই মশলাটা আমি স্টোর করে রাখবো। তোমরা এরকমভাবে ভাজা মশলা কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, যে কোনো নিরামিষের দিনে তোমরা ব্যবহার করতে পারো। রেসিপিটা পুরোটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এবং রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদার টুকরো, একটা গোটা রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ভালো মতো মিক্সার জারে দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মতো চিকেন কিমা। আর চিকেন কিমার মধ্যে কোনো রকম কিন্তু হাড় নেই, বোনলেস চিকেন কিমা নিয়েছি। এখন রেসিপিটা আমি কি করে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা আমি আগেও ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে। বেশি লবণ হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এখন কিন্তু মশলাটা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলাম। চিকেন কিমাগুলো অ্যালুমিনিয়ামের কড়াই বলেই লেগে যাচ্ছিলো। যদি এটা ননস্টিকের কড়াইতে তোমরা রান্না করো দেখবে একদমই লাগছে না। সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। আজকের ঘুগনিটা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে।
যাদের ঘুগনি বানাতে গিয়ে অনেকবার ফেল হয়েছে, ঘুগনিটা মটরটা বেশি সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা ভীষণ কাজে লাগবে। আমি মিক্সারের জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আবারও 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঘুগনি মটরটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ঘুগনি মটর। তো চলো বন্ধুরা, রেসিপিটা এবার দেখতে থাকো। কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। এখন আমি কুকারটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম, বেশি একটা জল দেব না। আর গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটি এখন তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, এবং ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পর। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ আমি চিনি। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো। চিনিটা দিলে কিন্তু লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। চিনিটা দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণে শাহি গরম মশলা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে ঘুগনিটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এবং এখানে কিন্তু এখন ভাজা মশলাটাও আমি ব্যবহার করব। আর গরম মশলাটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। ভাজা মশলা না থাকলে তোমরা কিন্তু অবশ্যই গরম মশলাটা ব্যবহার করবে। ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি রেখে দেব। তারপর তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগলো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে